সত্যি তুই জানিস? বলে হ্যাঁ। আমার সঙ্গে আয়। চারজন মানুষ কাসেট পাঠালো, চল দেখি তোমার সঙ্গে যাই। বলে এই রাস্তা দিয়েই মোহাম্মদ ঢুকেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে, শোনো বান্দা বান্দি, আমার বন্ধুকে আমি নিজের কুদরতির দ্বারাতে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে হেফাজত করেছি। আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে জীবন যাপন করেছি। আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখি কে হয় মারনেওয়ালা, আমি বাঁচাবো। বেরাদার ইবলিস চারজন মানুষকে নিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে দেখছে একটা ঘুঘু পাখি উড়ে গেল, একটা বাসা পোতা, দুটা আন্ডা, মাকড়সার জাল, কিরা ভুকরা পড়া। এ চারজন বলছে, এ খেপা পাগলা, এদিক দিয়ে যদি লোক যেত, কোন মানুষ যেত, কোন পশু যেত, কোন জানোয়ার যেত, বা যে কেউ যেত, ঘুঘু পাখির বাসা কি থাকতো? মাকড়সার জাল কি থাকতো? এগুলা তো থাকতো না। আন্ডা পেরেছে, বাসা বেঁধেছে, নিশ্চয়ই বহু পুরানা বাসা আছে। আমরা আসলাম, পালালো। মাকড়সার জাল মনে হয় 6 মাস ধরে ছুটেনি। আর এই রাস্তা দিয়ে মোহাম্মদ যাবে? ছি ছি ছি, চল। উল্টা পুল্টা বুঝায়ও না। ইবলিসকে ধমক দিয়ে নিয়ে আবু জেহেলের সামনে হাজির। আবু জেহেলকে বলছে, হুজুর এ তো মিথ্যা কথা বলছে, এ তো কথা ঠিক বলছে না। ইবলিস বলছে, হুজুর আমি যেটা বলছি এটা ঠিক। তো পার্শ্বে ছিল টিকটিকি, ও বলছে ঠিক ঠিক। এই যে টিকটিকি ঠিক ঠিক বললে অনেক মেয়েদের সিস্টেম আছে যে মাটিতে ফের এমনি করে মারবে, বলে দেখ ঠিক ঠিক। আস্তাগফিরুল্লাহ। এই টিকটিকির কথাই ঠিক ঠিক বলবেন না, ঈমানের খামি হবে। ফের যখন ইবলিস বলল যে হুজুর ওই রাস্তা দিয়ে গেছে, আমি ঠিক বলছি, আমার জান চলে যাক, আমি ঠিকই বলছি, অথচ ও ঠিকই বলছে, ও রাস্তা দিয়ে গেছে। তো ঠিকই বলছে, ঠিক ঠিক। এবার যে চারজন গেছিল এরা বলছে, হুজুর আমরা নিজ চোখে দেখলাম কবুতর উড়ে গেল, বাসা বাঁধা, মাকড়সার জাল, জীবনে কেউ যায়নি। ফের ঠিকই বলছে, ঠিক ঠিক। তো দুটাই তো ঠিক, মাকড়সার জালও আছে, বাসাও আছে, আন্ডাও আছে, এটাও ঠিক ওটাও ঠিক। কুদরতি খেলা আল্লাহই জানে, আমি আপনি মানুষ কি বুঝবো। এই জন্য টিকটিকির কথাই বিশ্বাস করবেন না। অনেকে আছে যে ওইটা, এই দেখ টিকটিকিটা কল কিনা ঠিক ঠিক, আস্তাগফিরুল্লাহ, ঈমান শেষ। ভুল করেও তাতে বিশ্বাস করবেন না। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আবার টিকটিকি বলছে ঠিক ঠিক। ইবলিস বলছে না, আমি যেটা বললাম ওটাই সত্য। এবার আবু জেহেল বলছে ঠিক আছে, দুই পার্টি ঠিক। টিকটিকি বলছে ঠিক ঠিক, যা তো এবার 20 জন যা চেক আপ কর। এরা মিথ্যাও তো বলতে পারে। 20-22 জন লোক পাঠালো, গিয়ে দেখতো। এরা গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সত্যি তো। আমাদের মনে হয় বছর ধরে মনে হয় কেউ এই রাস্তা দিয়ে যায়নি। কেউ যাবে আর মাকড়সার জাল থাকবে, কিরা ভুকরা পড়া লাগছে, 6 মাস ধরে কেউ যায়নি। গেলে আসলে তো পরিষ্কার হবে, ক্লিয়ার থাকবে, জাল থাকবে না, বাসা থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু এখানে কেমনি কেমনি কি ব্যাপার? আর 2, 4, 10, 20 মিনিটের তো ব্যাপার। খানিকক্ষণের মধ্যেই হেরাফেরিতে কি বাসা বাঁধতে পারে গভীর রাতে? না, এটা হতে হবে। ইবলিস বলছে আমি ঠিকই বলছি, তোরা মান আর নাই মান, আমার কথাটাই ঠিক। কিন্তু 10 জন একদিকে, ইবলিস একদিকে, কোনটা হবে? বাদশার কাছে হাজির আবু জেহেল, উতবা, সাইবা সবাই আছে। কি ব্যাপার, কি পরীক্ষা নিরীক্ষা হলো? হুজুর আমাদের তো বিবেক বলছে কেউ যায়নি ওই রাস্তা দিয়ে, গেলে কি এই রকম আবর্জনা পড়ে থাকে? ইবলিস বলছে হুজুর কেউ মানুক আর নাই মানুক 100% বলছি ওই রাস্তাতেই আছে। টিকটিকি ফের বলছে ঠিক ঠিক। এবার ওদেরকে বলছে কিরে তোরা মিথ্যা না সত্য? বলছে হুজুর আমরা নিজ চোখে দেখে আসলাম, বিশ্বাস না হলে আপনি গিয়ে দেখেন। ফের টিকটিকি বলছে ঠিক ঠিক। কোন দিকে কান দেবে? আবু জেহেল কারাম গাদ্দার বলছে কাউরি কথাই ভরসা নাই, আমি নিজে গিয়ে দেখব। আবু জেহেল এক পা দুপা করতে করতে গিয়ে পার্শ্বে পৌঁছা গেল। আবু জেহেল নিজ চোখে দেখলেন সত্যি তো ঘুঘুর পাখি বাসা, 2টা আন্ডা, এত আবর্জনা পড়া, মাকড়সার জাল গাথা। এ রাস্তা দিয়ে হয়তো কেউ যায়নি। আল্লাহু আকবার। আবু জেহেল সামনে গিয়ে হাজির। রে কে তুমি, কোথায় তোমার বাড়ি? ইবলিস বলছে আমার পরিচয় পরে নেবেন, আমি যাহা বলি সত্য, জীবনে মিথ্যা বলিনি। ইবলিস ফের বেঈমান বলবে না, এটা কোনোদিন হয়? ও বলছে আমি জীবনে মিথ্যা বলিনি, যেটা বললাম সেটাই সত্য, ওই রাস্তা দিয়েই মোহাম্মদ গেছে। আবু জেহেল বলে নামা খারাম রে, কত আর মিথ্যা বলবি? টেনে মারলেন তামা
তামাচা আবু জেহেল লাফিয়ে পাহাড়ের ওই পারে গিয়ে পড়ল, বলি সুবহানাল্লাহ। আবু জেহেল যখন মারলেন তামাচা, ইবলিস লাফিয়ে ওই পারে গিয়ে বলল আল্লাহু আকবার, মারনে वाला से बचाने वाला बहुत बड़ा होता है। আল্লাহ পাক সিস্টেম মোতাবিক বাজিয়ে নিলেন। এই আবু জেহেলের দলেরা দেখছে কোনোই লাভ হলো না, মুহাম্মদ চলে গেছে, যাকগে টেনশন নাই, সবাই নিজের নিজের দেশে ফেরত হলেন। এবার ওই গুহার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক পা লম্বা করে আছে, দোজাহানের বাদশা আরাম করছেন। ওই ৭,০০০ বছর পুরানা সাপ ওই খুশবু শুনে এবার গর্তের দিকে চলতে লাগলো। গর্তের দিকে গিয়ে গর্ত খুঁজছে, কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে ঢুকবে, গর্ত পাই না, পোড়াগুলা সব বাধা। সাপ চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ ৭ বছর ধরে আল্লাহ জীবন ফরিয়াদ করে নিয়েছি, আজকে যদি আমার দেখা না হয় জীবনে আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ গো, যেমনি করে হোক আমার সাক্ষাৎ করায়া দাও, আল্লাহ সাক্ষাৎ করায়া দাও। সাপ সমস্ত গর্ত যাচাই করলো, কোনো গর্ত পাচ্ছে না, সবগুলাই গর্ত বন্ধ করা। নিচের দিকে দেখছে একটা সাদা ফিটফিটে চেহারা, সাপ গিয়ে শ্বাস লাগালো। তখন হযরত আবু বকর সিদ্দিক পায়ে যেন কি খোসা মারলো। আবু বকর সিদ্দিক নরম পা একটু হিলালেন, সাপ বুঝতে পারলো এখানে যদি ধাক্কা মারা যায় হয়তো খাতটা ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু নরম জায়গা পেয়ে গেছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বুঝতে পারলো হয়তো কেউ চলে এসেছে, ই কড়া করে পারও লাগিয়ে দিল, সাপ হটাবার চেষ্টা করছে, আবু বকর সিদ্দিক পা হটায় না। আবু বকর আল্লাহর নবীর সাহাবী চোখের পানিতে বুক ভাসায়, মাবুদ গো, যদি আমি পা হাঁটিয়ে নি, বিষাক্ত কোন জন্তু এসেছে আমার আল্লাহর দোস্ত হাবিবকে দংশন করবে, মানুষের হাত থেকে বাঁচলাম গো, এখন তো জীবজন্তু এসে আমাদের হত্যা করে দেবে না, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, আমি যাহা জানি তোমরা তা কিছুই জানো না, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, দেখেন কি হচ্ছে হিজরতের ঘটনা। সাপ পারছে গেল, বিরাদার যখন হটাচ্ছে না, সাপের দিমাকে আসলো অটুট রাগ, গরম হয়ে গেল। আল্লাহ গো, ৭ বছর জোরে কেঁদে ফরিয়াদ করে জিন্দা আছি, আজকে মৌকা পেয়ে যদি সাক্ষাৎ না হয় অবস্থা ডেঞ্জার হবে। সাপ রেগে রাগান্বিত হয়ে হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে দিল। আল্লাহু আকবার। হায়রে আবু বকর, আল্লাহর নবীর সাহাবী, ৭ বছর পুরাতন সাপের বিষ কত হবে সবাই জানেন। বৃদ্ধ সাপের বিষ বাড়া, মারলেন ছবল। আবু বকর সিদ্দিক সূর্যের মতো চেহারা ছিল, ধপধপে পূর্ণিমার চাঁদ, দেখতে অতি উত্তম সুন্দর, চেহারা কালো হতে লাগলো, সমস্ত শরীর দরদর করে কাঁপতে লাগলো, তবুও পা হটাচ্ছে না। আল্লাহু আকবার। সাপ আবার দংশন করলো, তবুও পা হটাচ্ছে না। লম্বা ঘটনা শর্ট করলাম, আবার সাপ দংশন করলো, পা হটাচ্ছেন না আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের পানিতে বুক ভাসাই, আবু বকরের দম যায় না। বিবেক বলছে, আল্লাহ গো, দোজাহানের বাদশা আমার কোলে শুয়ে আছে, আরাম করছে, যদি বাদশাকে জাগিয়ে দি বাদশার ঘুম ভেঙে যাবে, ডিস্টার্ব হবে, বাদশা হয়তো নাখুশ হবে, মন খারাপ হবে। দোজাহানের বাদশার যদি মন খারাপ হয়ে যায় আল্লাহ রাজি থাকবে না, আমাকে মাফ করবে না। না না, জীবন যাবে, পা হটাবো না, দোজাহানের বাদশার হেফাজত করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে আসে। আল্লাহু আকবার। কাপড় দিয়ে পানি পোছাই শুরু করলো, সমস্ত চেহারা কালচে হয়ে গেছে সাপের বিষাক্ত জ্বালাতে, তবুও পা হটাই না। আল্লাহু আকবার। বিশ্ব নবী জাং মোবারকে মস্তক মোবারক দিয়ে চোখের 2-4 ফোঁটা পানি দুজাহানের গাল মোবারকে পড়েছে। দুজাহানের বাদশার ঘুম ভেঙে গেল। আজকালও দেখবেন কেউ যদি ঘুমিয়ে থাকে আর চোখের আপনার শরীরে পানির ঝিটা মারলে বা মুখের মধ্যে মারলে আচানক ঘুম ভেঙে যায়। আর যে ঘুমের অ্যাক্টিং করে ঘুমাই, গোটা পুকুরের পানি ফেললেও ঘুম ভাঙবে না, ঠিক কিনা?
যে অরিজিনালি ঘুম ঘুমাই থাকে, আওয়াজ দিলে এক ফোঁটা ফেললে ও জেগে যাবে। আর যে অ্যাক্টিং করে ঘুমায়, মানে ঘুমায়নি, আলঠা আলঠি যাকে বলা হয়, এলম ঢেলম, তোর ওপরে গোটা মার্শালের পানি ফেললে, গোটা পুকুরের পানি দিলেও উঠবে না। আজকাল কিছু মেয়ে আছে, স্বামী যখন চায়ের দোকান থেকে রাত 9টা 10:30টায় বাড়িতে যায়, ঝিনঝির হিলাতে 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 এত ঘুমিয়েছে, ও বাপের জন্মেও ঘুমায়নি বেরাদার। তবে আমাদের গ্রামের মেয়েরা খুব ভালো, এরা ঘুমায় না, এরা জেগে থাকে কখন আমার স্বামী আসবে। বেরাদার, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন আমিন। হ্যাঁ, আর কিছু কিছু আমার বাপ ভাই ধরো বেড অভ্যাস আছে, এরা 9টা 10টা 11টা অব্দি চায়ের দোকানে থাকে। শুধু এইখানকার মানে না, যেখানে সেখানে রাস্তাঘাটে আজকাল জওয়ান ছেলেরা তো মাঠের ধারে গিয়ে মোবাইল চালাচ্ছে, মার 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 মার। তাজ্জব ব্যাপার, স্কুলের ছাদে গিয়ে মার মার মার, ওর বাপকে মারছে না, মাকে আল্লাহই জানে। অরিজিনাল কথা। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আমিন। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। হাম কিসি সে কম नहीं জামানা, কেউ কাউরি শুনতে চায় না। কি বলবেন, নিজের সম্মান নিয়ে নিজের জায়গাতে থাকতে হবে। পেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তবে আমাদের গ্রামের ছেলেরা খুব ভালো, এরা স্কুল টিস্কুলে যায় না, মারমার মারমার করে না, স্কুলের দরজার কাজ ভাঙে না, জানলা ভাঙে না, কিছুই করে না বেরাদার। হ্যাঁ, গ্রামের স্কুল আর জানলা ভাঙবে কই, ওই বোম্বাইয়ের লোক এসে এখান গাড়ি ভেঙেছে বলতে গেলেই লাল ঘরের ভাত, কি দরকার বলার, সুইচ অফ। মুখ আছে বলার, বলতে হবে না, কান আছে শোনার, শুনে চুপচাপ থেকে যাও, নচেত অবস্থা ডেঞ্জার বেরাদার। কেউ একটা জুতার দোকান করেছে এসি লাগিয়ে, আর কেউ বই বিক্রি করছে ফুটপাতে ধুলা খেয়ে। শিক্ষা গেল কোথায়? আজ শিক্ষার অভাব বলেই অবস্থা। তবে কিছু কিছু শিক্ষিত মানুষ হয়েও মূর্খের চাইতে নিকৃষ্ট ব্যবহার আছে। আল্লাহ পাক সেই সমস্ত শিক্ষিত মানুষ থেকে বাঁচিয়ে রাখুক, সবে বলি আমিন আমিন। কোথায় শিখবো আমরা? শিক্ষিত মানুষ তো নিকৃষ্টের মতো ব্যবহার করছে, মূর্খের চাইতে খারাপ ব্যবহার। তো আমি মূর্খই ভালো আছি বেরাদার। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। সেদিকে আমি যাচ্ছি না, তবে এই দেশের লোক খুব ভালো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবে বলি আমিন আমিন। কি বলছিলাম? হযরত আবু বকর সিদ্দিক 10 মারলেন, ঘুম ভেঙে গেল। বিশ্ব নবীর ওপরে চোখ